Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। আমি অনন্যা, কলকাতায় থাকি। ছোটবেলায় 5 বছর বয়সে আমার বাবা মা ছেড়ে চলে যায়। নিজের বলতে গুটি কয়েক বন্ধু বাদে তেমন কেউ নেই। একাই থাকি, একাই চলতে পছন্দ করি। ও সরি, ভুল হয়ে গেল। একজন বেস্ট ফ্রেন্ড আছে আমার। কে জানো? বই, আমার সুখ দুঃখের সাথী। বইয়ের প্রত্যেকটা পাতায় গল্প পড়তে পড়তে হারিয়ে গিয়ে বইয়ের মধ্যে সেই আমিটাকে খুঁজে পাই। ছোটবেলায় বাবা বেঁচে থাকতে নিত্য নতুন অনেক গল্পের বই এনে দিত। তখন থেকে বই পড়া আমার অভ্যেস। বই যেন আমার কাছে বাবার সাথে জুড়ে থাকার একটা অদৃশ্য যোগসূত্র। বইয়ের দিকে চোখ রাখলে মনে হয় বাবা যেন আমাকে ডাকছে। তাই আমি বইয়ের টানে আজ এখানে হাজির। দাদা, ওই বইটা দেখি একটু। আচ্ছা, ওই বইটা দেখান। এই বইগুলোর দাম কত? 450 টাকা করে। এত দাম? যা বুঝতে তো পারছেন দিদি, যা দাম বেড়েছে। ঠিক আছে, এগুলো প্যাক করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। চম্পাদি, আগে দিদিমণি। বলছি আমার জন্য একটু গরম জল করে দাও না গো। আচ্ছা দিদিমণি। আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, কেন জ্বর লাগছে। একটু বেশি গরম জল করো না, একটু করো হালকা। আচ্ছা দিদিমণি, আমি করে দিচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, যাই।
কেন যে গরম জলে চান করতে হবে না, এখন আরো গরম লাগছে। এটা পড়লো কি করে? আমি তো ঠিকভাবেই রেখেছিলাম। বইটা আবার পড়ে গেল। ভালো করে তো রাখছি, কিভাবে পড়ছেন? কি হলো? বইটা বাবা পড়ছে কি করে? আমি তো ঠিকভাবেই তুলে রাখছি। কে কে ওখানে? কে ওখানে? কে 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 আছো? সামনে এসো। কে? চম্পাদি? নমস্কার, আমরা বিসিসিআই থেকে এসেছি। বিসিআই নট সিবিআই। ছাগল, বাংলা বাংলা পেয়েছিস না? আচ্ছা, আমি যে কালকে বাংলা গেছিলাম, ওরা জানলো কি করে? আসুন, নিজেকে সাবধান। উঠুন উঠুন, সাইডে আসুন, আমাদেরকে দেখতে দিন। মেঘনা, গলার কাজটা দেখতো একটু, গলার কাজটা।
মনে হচ্ছে গলা টিপে মারা গেছে। দেখে তো তাই মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স 4-5টা দেখ তো, কিছু পাস কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি আমাদের ফোন করেছেন? হ্যাঁ দাদাবাবু, আমি ফোন করেছিলাম। আচ্ছা, আপনি আমার কে হন? আমি শম্পা দাদাবাবু, দিদিমণির বাড়িতে কাজ করি। দিদিমণি যখন ছোট ছিল তখন দিদিমণির বাবা মা মারা যায়, তখন থেকে আমি দিদিমণির সাথে থাকি। আমি যখন ছোট ছিলাম তখন দিদিমণির বাপ আমার এখানে নিয়ে আসছিল, তখন থেকে আমি দিদিমণির দেখাশোনা করি। মানে দিদিমণিকে আপনি মানুষ করেছেন, তাই তো? এটাই বলতে চাচ্ছেন। অরূপ, বাড়ির বাইরেটা যত দেখে আসি, চারপাশে লোককে জিজ্ঞেস করে কিছু পাস কিনা। আমি দেখে আসছি। বলছি আপনি আমার সাথে চলবেন। হ্যালো, হ্যাঁ বলছি ইমিডিয়েট ফরেন্সিক টিমকে নিয়ে আসুন, বয়টাকে তোলার ব্যবস্থা করুন। বলছি দাদা একটু শুনুন। হ্যাঁ বলুন। বলছি আপনি কি এখানেই কোথাও থাকেন? এই সামনের বাড়িতে। এই সামনের বাড়িটাতে? হ্যাঁ। এই বাড়িটাতে একটি মেয়ে থাকে অনন্যা, আপনি ওর ব্যাপারে কিছু জানেন? আচ্ছা, কাল রাতে, সরি রাত নয়, ওই দুপুরে 4:30-5টা নাগাদ কাউকে এখান দিয়ে ঢুকতে বা বেরোতে দেখেছেন? কি নাম বললেন যেন আপনি? অনন্যা। না, তেমন কিছু দেখিনি, কিন্তু দুপুর 2টো থেকে 3টে নাগাদ এটি চিৎকারের আওয়াজ কোন সময়? হ্যাঁ, দুপুর 2টো থেকে 3টে নাগাদ। দুপুর 2টো থেকে 3টে? হ্যাঁ, 2টো থেকে 3টে। বলছি কোনো কার সাথে কোনো ঝগড়া হয়েছে বা খুব বন্ধুত্বের সম্পর্ক, খুব যাতায়াত আছে, এরকম কোনো বন্ধুর কথা কি আপনি জানেন? না তেমন তো কিছু জানি না, কিন্তু ও খুব ভালো মেয়ে ছিল। ভালো মেয়ে ছিল মানে কোনো খারাপ কিছু ছিল না? না, কিচ্ছুই ছিল না। কোনো খারাপ কিছু ছিল না। ঠিক আছে, আপনি আসুন, যদি কোনো পরবর্তী সময় দরকার পড়ে আপনাকে আবার যোগাযোগ করা হবে। প্লিজ একটু কাইন্ডলি হেল্প করে দেবেন। ঠিক আছে। কি যেন নাম ছিল? চম্পা। চম্পা, চম্পা, একবার এদিকে একটু আসবেন। দিদিমণি, আচ্ছা, আপনি কখন জানতে পারলেন উনি মারা গেছেন? আমি রোজের মতো সকালবেলা দিদিমণির চা দিতে আসা দেখি দিদিমণি ওখানে মাটিতে পড়ে রয়েছে। আচ্ছা, আপনার কি কারোর উপর সন্দেহ হয়? না গো দিদিমণি, আমার কারোর উপর সন্দেহ হয়নি। আপনি কি কাউকে দেখেছেন? না গো দিদিমণি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, পরে কোনো দরকার পড়লে আপনাকে ডেকে পাঠাবো। না রে, তেমন তো কিছু পেলাম না। তবে প্রতিবেশীর থেকে একটা কথা জানতে পেরেছি যে কালকে রাত বলছি, সরি, দুপুর ওই 2-3টে নাগাদ না, একটা জোরে চিৎকারের আওয়াজ পাওয়া গেছে অনন্যা। এক কাজ কর, তুই 4-5 টাকা দেখ, তুই বাড়ি গিয়ে করতে। আচ্ছা ঠিক আছে।
এই বাড়ির নাম আর কোথাও কিছু পাইনি, সব তন্ন করে খুঁজলাম, কি করা যাবে? আমরাও কিছু পেলাম না রে। পেলাম না। এখন কি করা যাবে? বইটা না কোথায় যেন একটা দেখেছি। আরে রাখ তো, বই বই ফই ঘুটে লাভ আছে, যেটা মেন সেটা করি। আর পাঁচটা খোঁজ কাউকে জিজ্ঞেস কর। একটা কাজ কর, চল বাইরে মাইন্ডটা ফ্রেশ করতে হবে, বুঝলি? চম্পা চম্পা হবে না, কারণ চম্পা যদি মারারই হতো অনেক আগে মেরে ফেলতে পারতো, এখন মারবে কেন? কারণ চম্পা জন্ম থেকে ওকে মানুষ করেছে অনন্যাকে, তাহলে যখন ওর বাবা মারা গেল তখনই তো ওকে মেরে ফেলতে পারতো, তাহলে কেউ না থাকার জন্য চম্পাই একমাত্র মালিক হতো, তাহলে এখন মারবে না, সুতরাং চম্পা হবে না। কে করলো বলতো? বারে বারে দেখি আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে, একবারে এসে দেখো, এসে বুকে মাথা রেখো, তুলে দেবো তুলে রেখে কি চলছে? তেমন কিছু না। এ ভাই শোন, চ আরেকবার দেখে আসি তো, যত আরেকবার চ। হ্যালো, কে কে কথা বলছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে কথা বলছেন? আর কিছু বলছেন না কেন? ধুর, আমি দেখছি। হ্যালো হ্যালো, কে কথা বলছেন? হ্যালো, কি বলছেন? তুই কার সাথে কথা বলছিস? তারটাই তো কাটা। ভূত ভূত নাই তো? ভূত? কেউ একটা মজা করছে, না ভাই, কেউ একটা মজা করছে, এখানে তো ছাড়। তবে হ্যাঁ, এই বাড়িতে না কিছু একটা গন্ডগোল তো আছে আমারও মনে হচ্ছে, বুঝলি? হতে পারে কেউ আমাদের ভয় দেখে যাচ্ছে, চেষ্টা করছে। না ভাই, কেউ একজন ছিল, খুব ভয়ঙ্কর ভাবে। কেমন আছে আমরা? কে বলছিল কথা? কেউ একজন কথা বলছিল ভাই। তো তোরা বুঝছিস না আমার কথাটা? কেউ একজন কথা বলেছে। কথা বলেছে? আরে ফোনের তারটা কাটা। তোরা বুঝছিস না, বোঝ। কেউ একজন কথা বলেছে। ডিএস ছিল নাকি? হ্যাঁ ছিল, আমি তো দুবার কথা বললাম ভাই। তুই একটা কথা বল, এই বাড়িতে চম্পা ছাড়া কে আছে?
হতে পারে না, এটা আমার কথা শুনুন, হতে পারে, কিন্তু কেউ হয়তো আমাদের সাথে মজা করছে, কেউ না 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 কেউ একটা আছে আমাদের সাথে মজা করছে, অদ্ভুত গলার স্বর, কেউ একটা মজা করছে আমাদের সাথে। ও সে আমাদের না চ্যালেঞ্জ করছে, বুঝলি তো, সে আমাদের চ্যালেঞ্জ করছে। আজকে রাতটা ছেকে দেখতে হবে, বুঝলি? ভাই আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, আমরা আছি তো, কিচ্ছু হবে না, কথাটা শোন, আমরা আছি। যে আমাদের চ্যালেঞ্জ করছে তাদের কিছুতেই ছেড়ে দেবো না, বুঝলি? শোন, তুই একটা কাজ কর, বাড়ি থেকে ড্রেস নিয়ে চলে আয়, আজকে এখানে থাকবো। আমি এখানে থাকতে পারবো না, থাকতে হবে। মেঘনা, কত ভয় পাস না? তোর কাজ কেমন চলছে ভাই? আর কি ভাই, তোর আর কাজ করার সময় পাচ্ছি কোথায়? ওই কেসটা কি হলো? ওই কেস ওরকম ভাবেই ফেসে আছে। ওইভাবেই আছে? হ্যাঁ, কোনো কিছু হয়নি? কিছু কোনো শুরু হয়নি। ভাই শোন, কি? চল চল। কি রে? চল। তোর কি ভৌমত্র রোগ আছে নাকি? খালি আসবি যাবি কি শুরু করেছিস? আমি আসছি। এই দাঁড়া, বলছি আমারও একটু এই তোরা এগুলোই কর। আসছি কি আর চল না, চল। দেখ অরিন্দম, তাহলে কেসটা কি হবে? পিছন দিকে একটা গেল জানো? কোথায়? তো নেই তো, এখানে তো ছিল। দেখ ভাই, এখানে? হ্যাঁ। কে এখানে? কে? ওই কেউ নেই তো। মেঘনার গলা না? ভাই ভাই ভাই, মেঘনা কি হয়েছে ওর? ও চিল্লালো কেন? মেঘনা এখানেই তো ছিল, এখানে ছিল। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? ভাই ওই দেখ ভাই। মেঘনা শুনতে পারছিস আমাকে? মনে নেই 5 বছর আগে? অনামিকা মনে পড়েছে।
ফোন আবার কে ফোন করে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, কি কাজ? খুন? কাকে? আচ্ছা, কি নাম বললেন? কি একটা নাম বললেন যেন? অনামিকা? 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 বলুন স্যার, হয়ে যাবে স্যার, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ সে তো হয়ে যাবে, কিন্তু আপনি আগে আসল ব্যাপারটার কথা বলুন। হ্যাঁ, কত দেবেন? কত? 15 লাখ? স্যার কি বলছেন স্যার? দেখুন, আমি লাস্ট আপনার জন্য 30 লাখে করতে পারবো, সোজা কথা। 30 লাখের 1 টাকা কমে হবে না, 1 টাকা না। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ হয়ে যাবে, আপনি আমাকে অ্যাডভান্স করে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সব টাকা কাজের পর দেবেন, তাই তো? ঠিক আছে স্যার, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, ওই ওই অনামিকার যে ছবিটা, ওটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, বুঝলেন তো? তাহলে একটু মানে সুবিধা হতো আর কি। হ্যাঁ স্যার, কোনো চিন্তা করবেন না, আপনার কাজ একদম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার, রাখছি স্যার, কাজ হয়ে গেলে আবার ফোন করবো আপনাকে। হ্যাঁ কি স্যার, আমার তো এখন একটাই কাজ, আমার তো এখন একটাই কাজ। ঠিক আছে স্যার, আমি রাখি এখন, ঠিক আছে? একটু বুঝতে তো পারছেন, একটু বেশি ইম্পর্টেন্ট কাজে আছে আর কি, তাই এখন একটু ফোনে কথা বলতে পারছি না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, কাজ হয়ে গেলে আমি আপনাকে ফোন করবো। হ্যাঁ, খুন করতে হবে আমাকে, আমাকে খুন করতে হবে, খুন করতে হবে আমাকে এখন। অনামিকা হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, না না, আর না, অনেক সহ্য করেছি, অনেক চুপ থেকেছি, এবার আমি তোকে পুলিশে দেবই। ডাক্তার আমি, হসপিটালে যত দুর্নীতিমূলক কাজ চলছে না, এগুলো সবটাই আমাকে পুলিশে বলতেই হবে। আমি তো একজন ডাক্তার। পারতেই হবে, আমাকে পারতেই হবে, এই দুর্নীতিমূলক জিনিস আমাকে পারতেই হবে, আমাকে বলতেই হবে, পুলিশের কাছে আমাকে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে, ওদেরকে শাস্তি দিতেই হবে, আমি যাবই। প্রমাণ সেটা এখন আমার হাতেই আছে। কি লোপাট করে দেবে প্রমাণ? আমার ডায়েরিতে সব লেখা আছে, দুষ্কৃতীদের সবকিছু লেখা আছে, কি লোপাট করবে আর প্রমাণ? সব আছে আমার কাছে, ওদেরকে হারানোর জন্য এগুলোই যথেষ্ট। ঠিক আছে, আমি রাখছি তাহলে, এখন বেরোতে হবে।
আমাকে ছেড়ে দিন। তো সহজে তোকে ছাড়লে হবে? হ্যাঁ মনি, তোকে যে মরতেই হবে। অনেক অনেক টাকা পাবো তোকে মারলে, বুঝলি? অনেক টাকা পাবো, তোকে মরতেই হবে। তোকে মরতেই হবে। হ্যাঁ স্যার, বলছি কাজটা স্যার হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, একদম খালাস করে দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলছি আপনি টাকাটা তো দিলেন না এখনো। হ্যাঁ, টাকাটা দেবেন না মানে কি? টাকার না না বুঝলাম না, টাকাটা দেবেন না মানেটা কি? আপনি তো আমাকে বলেছিলেন কাছে এসে টাকাটা দিয়ে দেবেন, তা দিচ্ছেন না কেন? আমি পড়াশোনা করেছি ওই ধরুন 12 পাস, কেন কি হয়েছে? জব জব দেবেন স্যার? বলছি কিসের জব দেবেন? সিবিআই? ওকে ওকে স্যার, ওকে ঠিক আছে স্যার, চলবে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলছি আর কোনো কাজে লাগলে স্যার ফোন করবেন, আমাকে ভুলবেন না যেন। ঠিক আছে স্যার, রাখছি স্যার। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে, সব মনে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। অনামিকা, অনামিকা, হ্যাঁ 5 বছর আগে, 5 বছর আগে। আমি বাঁচছি ভুল। আমার হাতেই মরবি তুই। আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও। না না, ম্যাম নমস্কার। ম্যাম আমি এসি সার্ভিস সেন্টার থেকে এসেছি। আপনার কি এসি সার্ভিসের কোনো কল ছিল? ম্যাম আপনি কিছু বলুন। ম্যাম এসিটা কোথায় আছে? ম্যাম এসিটা কি ওপরে আছে? আমি কি যাব? আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এরকম একটি অন্যায় বিরোধী শর্ট ফিল্ম আপনাদের উপহার দিতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। এই গল্পটি একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিশোধের গল্প। এই ফিল্মের বিষয়বস্তু কাল্পনিক হলেও এটি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমতলে।
এই কাহিনীতে অন্যান্য চরিত্রের মতো কর্মফল একটি প্রধান চরিত্রে কাজ করেছে, কারণ গল্পের প্রথম দিকে আমরা দেখতে পাই যে অপরাধী অনামিকার ক্ষতি করলেও গল্পের শেষের দিকে কিন্তু অনামিকার হাতেই অপরাধীর মৃত্যু হয়। কারোর সাথে অন্যায় হতে দেখলে আমরা চুপ করে থাকি, নীরব দর্শকের মতো দেখে যাই। অভয়া আমাদের শিক্ষা দেয় প্রতিবাদ করতে কোনো না ভয়। অভয়া আমাদের আস্থা দেয় একদিন হবে সত্যের জয়। এই কাহিনীতে অভিশপ্ত শুধুমাত্র একটি বই, যেটি শুধুমাত্র একটি মাধ্যম, যার সাহায্যে অনামিকা তার খুনিকে খুঁজে পায় এবং প্রতিশোধ নিতে সক্ষম হয়। এর থেকে এটাই বোঝা যাচ্ছে আমরা যে কর্মই করছি না কেন সেই কর্মের ফল আমাদের একদিন পেতেই হবে। তো এখানে আমরা কর্মফল, অনামিকা চরিত্রটি এবং এই শর্ট ফিল্মটিকে কুর্নিশ জানিয়ে মুভিটি এখানে শেষ করছি এবং সবাইকে মুভিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে।